কম্পিটিটিভ সলিউশন বনগাঁ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তোমরা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তো ফলো বাটনটি ক্লিক করে রাখো। প্রথম প্রশ্ন, রাইট। তাহলে আমরা সর্বপ্রথম সলভ করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটা। তাহলে দেখো এখানে লেখা আছে 1 + 1 ভাগ 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 + 1/2। দেখো এই যোগটা যদি আমরা করি তাহলে এই যোগটা করলে আমরা কত পাচ্ছি? আমরা এই যোগটা করলে পাচ্ছি হচ্ছে 3/2। কত পাচ্ছি? 3/2, কারণ 2 একে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3/2। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট সলভ করে পেলাম আমরা 3/2, এটা যখন বাইরে আসছে তখন দেখো এর সঙ্গে গুণ আছে। কি আছে? গুণ আছে। আর গুণ কে আছে? গুণ 1। তাহলে এইটুকু যদি আমরা সলভ করতে চাই আবার, তাহলে আমরা কি লিখব? যে 1 + 1 × 2/3, কারণ ভাগের জন্য যখন আমরা গুণ করি তখন ভগ্নাংশ উল্টে যায়। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি? সেই 2/3, অর্থাৎ 1 + 2/3। তো 1 + 2/3 কে যদি আমরা আবার যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো? আমরা পাচ্ছি হচ্ছে 5/3, কারণ 3 দিয়ে 3 একে 3, তার সঙ্গে 2 যোগ করলে 5/3। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা সলভ করে ফেললাম, পেলাম হচ্ছে 5/3। এবার এই 5/3 যখন আবার বাইরে আসবে ভাগের জন্য, আর যেহেতু 1 গুণ আছে তাই জন্য আমরা বলবো 1 গুণ করলে কি হবে? এটা 5/3, এটা উল্টে হয়ে যাবে 3/5, অর্থাৎ আমরা থার্ড ব্র্যাকেটের শেষে পাচ্ছি 1 + 3/5। এবার দেখো এটাকে যদি আবার আমরা যোগ করি কত পাচ্ছি? 8/5। এবার দেখো 8/5কে যদি আমরা থার্ড ব্র্যাকেট থেকে বাইরে নিয়ে যাই, আবার দেওয়া আছে কি? ভাগ। তো আমরা জানি ভাগ হলে কি হবে? এটা গুণ করতে হবে। গুণ করতে গেলে ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে। তাহলে আমরা লিখবো কত? 1 × 5/8। তাহলে আমাদের ফাইনাল উত্তর চলে আসছে অপশন নম্বর কি? অপশন নম্বর বি, 5/8 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নটায় চলে যাচ্ছি। বলছে 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে একটি কলা কত টাকায় বিক্রি করতে হবে? 40 টাকায় কটা কিনেছি? 10টি। কিনে আমি কত পার্সেন্ট লাভ করতে চাইছি? 25% লাভ করতে চাইছি। তাহলে আমি বললাম যে কেনার সময় আমি 40 টাকায় কিনেছি, 40 টাকা যদি আমাকে 25% লাভ করতে হয় তাহলে আমাকে 40 টাকায় যে জিনিসটা কিনেছি সেটা আমাকে ক টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমরা বলবো যে 25% লাভ করতে চাইছি, অর্থাৎ কি বলতে পারি? যে 125/100। এবার যদি কাটাকাটি করি, 5 আর এটা আসছে 4, 4 দিয়ে এটাকে কাটলে আসছে 10। তাহলে আমরা বলতে পারি কি? যে 40 টাকায় যে 10টা কলা কিনেছি আমি 25% লাভ করতে গেলে সেই কলাগুলোকে, টোটাল কলাগুলোকে আমাকে 50 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমি বলবো যে এখানে জিজ্ঞাসা করেছে যে একটি কলা কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমি 50 টাকায় কটা কলা বিক্রি করব? 10টা। তাহলে প্রত্যেক কলার দাম কত হবে? 5 টাকা করে, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে যে 6,666 টাকায় বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদে আসলে 13,332 টাকা হবে? দেখো আমরা এখানে লিখলাম যে পি, বা পি মানে আমরা লিখতে পারি হচ্ছে আসল বা প্রিন্সিপাল, আর এ ফর হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে লিখবো যে আমাদের আসল টাকা ছিল 6,666 টাকা, এবং সেই টাকাটা সুদে আসলে কত টাকা হবে? 13,332 টাকা। এবার যদি আমরা এটাকে একটু কাটাকাটি করে ছোট লিখতে চাই, দেখো 2 দিয়ে করলে কত আসছে? 3,333। তারপরে দেখো এটাকে যদি 2 দিয়ে গেলে দেখো কত আসছে? 6 দুগুণে 12 থাকছে, এবং 13, 6 দুগুণে 12 থাকছে 13, 6 দুগুণে 12 থাকছে 12, 6 দুগুণে 12। তাহলে দেখো এক কথায় আমরা বলতে পারি যে এটা 1 হলে এটা হবে 2, মানে 1:2। তাহলে আমরা বলছি যে আসল যদি আমি 1 টাকা রাখি, আমাকে সুদ কত টাকা নিতে হবে? সুদে আসলে হচ্ছে 2 টাকা। তাহলে আমার সুদটা কত টাকা হচ্ছে? 1 টাকা হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে 1 টাকা আসল রেখে 1 টাকা সুদ নিতে গেলে আমাকে কত পার্সেন্ট সুদ প্রয়োজন হয়? তাহলে আমরা বলবো যে 100% সুদের প্রয়োজন হয়। কত? 100%। তা আমাকে বলেছে এখানে সুদের হার কত? বার্ষিক 10%, মানে 1 বছরে কত পাবো আমরা? 1 বছরে পাবো হচ্ছে আমরা 10%। তাহলে আমরা বলবো যে 100% পেতে গেলে আমাকে ক বছর রাখতে হবে টাকাটা? তাহলে আমরা বলবো যে 100% যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে টাকাটা 10 বছর রাখতে হবে। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে। 750 টাকা 2 বছরের সুদ 210 টাকা হবে।
তাহলে আমরা বলবো যে 2 বছরে যদি সুদ আমাকে 210 টাকা নিতে হয়, তাহলে আমি বলবো যে 1 বছরে কত টাকা সুদ নিতে হবে আমাকে? 1 বছরে নিতে হবে 105 টাকা, বা আমি 105 টাকা সুদ পাবো। তাহলে এই 105 টাকা 1 বছরে সুদ পাওয়া মানে কত টাকার জন্য পাবো আমরা? 750 টাকার জন্য 1 বছরে সুদ পাবো 105 টাকা। তাহলে এটাকে আমরা যদি পার্সেন্টেজ হিসেব করি যে কত পার্সেন্ট সুদ পাচ্ছি, সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি কাটাকাটি করি যে একটা শূন্য আমরা কেটে দিলাম। এবার যদি আমরা 15 দিয়ে কাটাকাটি করি, 7 15 105, 15 দিয়ে করলে 5 15 75, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 10কে 2, তাহলে 7 দুগুণী কত? 14%। তাহলে আমাদের সঠিক উত্তর কত নম্বর হয়ে যাচ্ছে? অপশন নম্বর বি হয়ে যাবে 14%। পরবর্তী প্রশ্ন, যদি 52/x সমান সমান √169 √279 হয়, তাহলে x এর মান কত? দেখো সিম্পল ভাবে আমরা বলতে পারি যে 52/x, একটা কথা হচ্ছে এই যে 169 এটা কার স্কোয়ার? রুটের থেকে বাইরে আসলে হবে 13 স্কোয়ারের সংখ্যা, তার জন্য বাইরে আসবে 13। আর 279 কার স্কোয়ারের সংখ্যা? 17 স্কোয়ারের সংখ্যা। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে লিখতে পারি যে x গুণ 13 সমান সমান হচ্ছে 17 গুণ 52। এবার 13 ঘরের নামটা বললে কতকে কাটলে পেলাম 4, তাহলে x সমান সমান 17 গুণ 4, বা আমরা এক কথায় বলতে পারি 68। তাহলে অপশন নম্বর কত হয়ে যাচ্ছে? অপশন নম্বর এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে আবার একটি সরল আছে, এটাকে সলভ করি, দেখো কত পাচ্ছি। ব্র্যাকেটের কাজগুলো আগে করব। ব্র্যাকেটের কাজ করলে এটা পাচ্ছি 5 দুগুণী 10, 10-এর থেকে 2 বাদ দিলে থাকছে হচ্ছে আমাদের 8 ভাগ। এই প্রথম ব্র্যাকেটটা যদি আমরা সলভ করি কত পাচ্ছি দেখো, 2 8 আর 6 আর 2 যোগ করলে 8, 8-এর থেকে 4 বাদ দিলে থাকছে হচ্ছে আমাদের 8। কত থাকছে? 8 থাকছে। তাহলে আমরা এখানে লিখবো 8 গুণ 2 বিয়োগ আগে হচ্ছে আমাদের 3। তো দেখো আমরা যদি এখান থেকে লিখি 8 দুগুণী কত? 16, তাহলে লিখতে পারি 3 মাইনাস 8 দুগুণী 16 ভাগ 8। তাহলে এবার যদি আমরা ভাগটা আগে করতে হবে, তাহলে ভাগ যদি আগে করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 2, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছে অপশন নম্বর 1, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? কি বলছে অঙ্কটাতে? বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য, অর্থাৎ 12টি পেন্সিল আমরা যে দামে কিনছি, ধরো সাপোজ একটা প্রাইসে আমরা কিনছি, আবার 8টি পেন্সিল আমি সেই দামেই বিক্রি করছি, 8টি পেন্সিল আমি আবার সেই দামে বিক্রি করছি, তাহলে বলছে লাভের হার কত? তাহলে দেখো এখানে তো আমাদের টাকা দিয়ে লাভের হার বার করা যাবে না। আমরা বলবো যে দামটাতে আমি ধরো 12টা পেন্সিল কিনছিলাম, সেই দামে আমি এখন 8টা পেন্সিল বিক্রি করছি। তাহলে আমি বলতে পারি যে 8টা পেন্সিল বিক্রি করাতে আমি 4টে পেন্সিলের টাকাটা লাভ করে নিচ্ছি, বা 4টে পেন্সিল আমার কাছে থেকে যাচ্ছে। এটাই পার্সেন্টেন্সে কত? তাহলে 4 দিয়ে যদি আমরা 8কে কাটি কত আসছে? 2, 2 দিয়ে 100কে কাটলে 50%, অর্থাৎ অপশন নম্বর আমাদের বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে, ওই ব্যাংকের বছরে সুদের হার কত? তাহলে দেখো বলছে 15,000 টাকা রাখাতে বছরের শেষে তিনি কত টাকা পেয়েছে? 1275 টাকা। তাহলে এটাকে যদি আমরা হিসেব করি যে পার্সেন্টেন্সে কত, চাইলে হিসেব করতে পারি। দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা 5 দ্বারা কাটাকাটি করি, দেখো আমরা বলতে পারি যে 3 5 15 0 30, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণী 10, 5 5 25, 5 5 25। আবার যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি 5 6 30, 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 1 5। তাহলে আমরা পেলাম যে 51/6। তা 51/6 যদি আমরা ভাগ করার চেষ্টা করি, 6 8 48, থাকছে আমাদের 3, দশমিকের জন্য একটা 0, 4 ছক 24, থাকছে 6, দশমিকের জন্য আবার 0। তারপর কতবার দেবো আমরা? 4 ছক না, সরি, এখানে 5 বার দিলে মিলে যাবে। 5 ছক 30, আমি ভুল করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আসছে 8.5 হয়ে যাচ্ছে আমাদের
সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? বার্ষিক 5 টাকা হার মানে কি? বার্ষিক যদি 100 টাকা রাখা হয়, টাকাটা হয়ে যাবে 5 টাকা। তাহলে বলছে যে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমি বললাম যে কোনো আসল যদি রাখি 100 টাকা, আমাকে সুদ আসলে সেটা হতে হবে কত? 200 টাকা, মানে ডবল হচ্ছে। তাহলে আমি বলবো যে 100 টাকা যদি 5 টাকা সুদ পাওয়া যায়, তাহলে আমাকে আসল রাখছি 100 টাকা, সুদ আসল চাইছি 200 টাকা, তার মানে আমাকে অপেক্ষা করতে হবে যে আরও 100 টাকা হতে কত সময় লাগবে। তা আমরা বলছি যে 1 বছরে দেয় 5 টাকা, তাহলে 100 টাকা হতে ক বছর সময় লাগবে? 100/5 মানে কত? 20 বছর আমাকে অপেক্ষা করতে হবে এই অঙ্কটার হিসেব অনুযায়ী। তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো একটা সিম্পল হিসেব। দেখো এটাকে যদি আমরা বাইরে লিখছি যে বাইরে আছে আমাদের 3, রুটের বাইরে আছে 3, রুটের মধ্যে যদি আমরা এই বিয়োগটাকে করে ফেলি 3 4 3, থাকছে কত? 3 4 3 মাইনাস 1 2 7। তাহলে আবার যদি আমরা লিখি, তাহলে কি পাচ্ছি? দেখো নিচে আসছে 343, আর ওপরে থাকছে কত? ওপরে থাকছে হচ্ছে 27 কত হলে 13 হবে? 6 হলে হাতে থাকছে 1, 2 এর 1 3, 3 আছে 1, তাহলে হচ্ছে 216। তাহলে আমরা জানি যে 7 কিউব কত? 7 কিউব হচ্ছে 343, আর 6 কিউব কত? 6 কিউব হচ্ছে 216। তাহলে আমরা বলতে পারি যেহেতু বাইরে 3 আছে, অর্থাৎ এই 216টাকে ভেঙে আমরা কি লিখতে পারি? 216টাকে ভেঙে আমরা 3টে 6 লিখতে পারি, আর 343কে ভেঙে আমরা 3টে 7 লিখতে পারি। তাহলে বাইরে 3 থাকার মানে কি? যে ভেতরে 3টে সংখ্যার জন্য বাইরে একটা সংখ্যা আসবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 6/7, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের একেবারে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজের কর্ণের সংখ্যা কত? তাহলে দেখো বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র কি? কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে আমাদের n ইন্টু n-3/2। কি সূত্র বললাম? যে n ইন্টু n-3/2। nটা হচ্ছে এখানে বাহু সংখ্যা। তাহলে দেখো আমাদের তো এখানে বাহু সংখ্যা বলেনি, তাহলে আমাদের বাহু সংখ্যা বার করতে গেলে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র প্রয়োগ করতে হবে? যে বাহু সমান সমান কি হবে? বাহু সমান সমান সবসময় হবে হচ্ছে আমাদের তোমার 360 ডিগ্রি বাই হচ্ছে আমাদের বহিক কোণ। কি কোণ? বহিক কোণ। এবার দেখো এই বহিক কোণটা আমরা আবার জানি না, তাহলে বহিক কোণ বার করতে গেলে আমাদের কি জানতে হবে? একদম বেসিক যে নিয়ম সেটা হচ্ছে যে অন্তঃকোণ আর বহিক কোণের সমষ্টি কিন্তু আমাদের কত? অন্তঃকোণ ও বহিক কোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে অন্তঃকোণ বলেছে 150 ডিগ্রি, তাহলে বহিক কোণের মান আমরা এখান থেকে কত পাবো? বহিক কোণের মান পাবো আমরা এখান থেকে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 150 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ এখান থেকে এই বহিক কোণ কত পেলাম? বহিক কোণের মান পেলাম আমরা 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি মানটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো, তাহলে বাহুর মান পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি বাই যদি আমরা লিখে থাকি 30 ডিগ্রি, তাহলে সেই বহুভুজের বাহুর সংখ্যা কত? 12টি। তা যদি বাহুটি 12টি আমরা বাহুর সংখ্যা পাই, তাহলে সেখানে আমরা কর্ণের সংখ্যার মানটাই যদি বসিয়ে দিই যে 12 মাইনাস 3 বাই হচ্ছে 2, তাহলে কত আসছে? আমরা বলবো 12 গুণ হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে চলে যাচ্ছে হচ্ছে 9/2। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 6, 6 নং কত? 54। তাহলে অপশন নম্বর আমাদের এ হয়ে যাচ্ছে এই প্রশ্নটার একেবারে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের ঘনফলের অনুপাত কত? জাস্ট কিছু না, ঘনফল মানে কিউব ফরম্যাটে থাকতে হবে, অর্থাৎ 2 এর কিউব করলে হচ্ছে 8 আর 3 এর কিউব করলে হচ্ছে 27। এবার অনেকে বলছে দাদা আন্দাজে কি করে করবো? এরকমভাবে তো আন্দাজে করা যায় না। তাদের জন্য আমি বলছি একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। গোলকের
গোলকের আমাদের ঘনফলের সূত্র হচ্ছে 1/6 পাই আর কিউব। দুটোর ক্ষেত্রে আমরা তাই লিখব। তাহলে 1/6 পাই আর কিউব। দেখো এখানে 1/6 দুপাশ থেকে কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে আর কিউব থাকছে। এবার যদি বলো আর কিউব কেন থাকছে, যদি আমরা আর কিউবের মান বসাই, আর কিউবের মান ধরো আমি এটাকে ধরলাম যে 2x, প্রথমটাকে ধরলাম 2x আর পরেরটাকে ধরলাম আমরা 3x, সেই জন্য এই মানটাই শুধুমাত্র পড়ে থাকে। এবার এদের যদি আমরা কিউব করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এদের কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে কত, এটা আসছে হচ্ছে 8x কিউব আর এটা আসছে আমাদের 27x কিউব। দেখো এক্স কিউব কেটে যাবে, যেহেতু অনুপাতে আছে, তাহলে উত্তর হবে 8:27। ওকে, পরবর্তী প্রশ্ন 13। 3:45 ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ করে থাকে? তাহলে আমরা এটার জন্য জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করব, থিটা সমান সমান 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু এইচ। তাহলে এখানে এম ফর মিনিট, এটা হচ্ছে মিনিট, আর এইচ ফর হচ্ছে আওয়ার্স, এইটা হচ্ছে আওয়ার্স। তাহলে আমরা বলতে পারি যে থিটা সমান সমান 11/2, এম মানে হচ্ছে 45, আর 30 ইন্টু এইচ মানে হচ্ছে আমাদের 3টে। তাহলে এবার যদি সলভ করি আমরা কি লিখতে পারি, যে ওপরে 45-এর সঙ্গে 11 গুণ করলে 594, আর নিচে থাকছে হচ্ছে 2 মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগটা করে দিই, তাহলে এটা থাকছে হচ্ছে 495 মাইনাস কত, মাইনাস আমরা বলতে পারি 180। তাহলে 180 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে থাকছে কত, আমাদের থাকছে হচ্ছে আমাদের 315/2। তো 315/2কে যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি 157/2 ডিগ্রি। অথবা এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটাকে ভাগ করলে অপশনের দিকে যদি আমরা একটু তাকাই, দেখো বাকি অপশনগুলো কিন্তু কোনোটাই ভগ্নাংশে নেই, একটা মাত্র অপশন ভগ্নাংশে আছে, মানে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিমি বেগে চলে, রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, আমরা বললাম যে 36 ইন্টু 5/18 ইন্টু টি সমান সমান হচ্ছে 50 মিটার। তাহলে 18 দিয়ে কাটলে এটা আসছে 2, তাহলে 5 দুগুণি 10 ইন্টু টি সমান সমান আসছে হচ্ছে 50। শূন্য শূন্য কেটে দিলে বা 10 দিয়ে 5কে কাটলে আমাদের উত্তর আসছে 5 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে সিম্পলভাবে যদি আমরা বলি, এখানে দুটো আয়তক্ষেত্র সৃষ্টি হবে, একটা হচ্ছে ভেতরের, একটা হচ্ছে বাইরের। দেখো প্রথমে যে আয়তক্ষেত্রটা ছিল, সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ছিল 10 আর প্রস্থ ছিল 5। তাহলে দেখো আমরা যদি 10 আর 5 এখানে বলে থাকি, আচ্ছা একটু ভালো আয়তক্ষেত্র নিয়ে নিই, দাঁড়াও। ধরো একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্রের সৃষ্টি হবে। ধরো এই একটা আয়তক্ষেত্র, আর তার মধ্যে আমরা তৈরি করলাম আরেকটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র বললাম। এবার দেখো আমরা ভেতরের যে আয়তক্ষেত্রটা ছিল তার মান বললাম যে ছিল 10 মিটার, আর এটা ছিল হচ্ছে 5 মিটার। বাইরের চারদিকে কত মিটার চওড়া রাস্তা আছে? 2 মিটার চওড়া। এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। তাহলে বাইরে এখান থেকে এইটুকুর মান যদি 10 হয়, তাহলে এখানে বলেছি 2, এখানেও বলেছি 2, তাহলে আলটিমেটলি টোটালটার মান কত হবে? 14 হবে। আর এখানেও তাই হবে। কত যোগ হয়ে যাবে? 2 এর 2, 4 যোগ হয়ে গেলে বাইরে উত্তর কত আসবে? 9। তাহলে আমরা বলতে পারি যে ভেতরের বৃত্তর যে ক্ষেত্রফল, অর্থাৎ একটা হচ্ছে 14 গুণ 5
আরেকটা আসছে কত, আরেকটা আসছে হচ্ছে আমাদের 10 গুণ 5। তাহলে বিয়োগ করলে কত আসছে, 5 14 হচ্ছে 5 14 না, এটা 9 14 হবে, আমি ভুল লিখেছি, এটা 9 14 হবে। তাহলে 9 14 হচ্ছে কত, 126 মাইনাস 5 10কে কত, 50। তাহলে থাকছে হচ্ছে 76, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার।